পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম খেসারি ডাল দিয়ে আমি পেঁয়াজু তৈরি করব। টিপ সহকারে দেখিয়ে দিব কিভাবে মুচমুচে থাকে। এদিকে ১ কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম ২০ মিনিট আগে। এখানে ভালো করে ধুয়ে স্টেনারে ঝরা দিয়ে রেখে দিলাম। আমি শিলপাটায় বেটে নিব। তোমরা অনেকে যারা শিলপাটায় না বাটো তারা মিহি করে নিবে ব্লেন্ডারে। কিন্তু একদম পুরোপুরি মিহি করতে যাবে না, এতে করে পেঁয়াজুর স্বাদ কিন্তু থাকে না, ভালো লাগে না খেতে। একটু হালকা বাটা দিয়ে নিবে। এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাহিরের ভিউটা। কেমন লাগে তোমাদের কাছে আমার এই ভিউটা দেখতে? জানাবে আমাকে কমেন্ট করে। আকাশে কিন্তু ভীষণ রৌদ্র আছে আজ, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বাহিরের ভিউ। এখন আমি শিলপাটায় বেটে নিব ডালগুলোকে। এখানে আমি একদম পানি ব্যবহার করব না, ঝরা দিয়ে রেখেছি যাতে পানি না থাকে। বেটে নিয়েছি ডাল। এটা তোমরা মসুরি ডাল দিয়েও করতে পারো, যার কাছে যেই ডাল থাকে ওটা দিয়ে কিন্তু পেঁয়াজি তৈরি করে করে নিতে পারো। আমার নতুন আপু তোমরা যারা আছো, তারা যারা মসুরি ডাল পছন্দ করো ওটা দিয়ে করে নিবি পেঁয়াজু। ভীষণ মজা হয় আমার এই পেঁয়াজুটা খেতে। একদম মুচমুচে থাকে প্রায় ৪-৫ ঘন্টা। এই যে দেখতেই পাচ্ছ, একদম মিহি করেও নেইনি আর একদম আস্ত আস্তেও রাখিনি। সেম এমন করে বেটে নিবে। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো এখনো লাইক দেওনি, প্লিজ লাইক দিয়ে দাও। এদিকে আমি পেঁয়াজের জন্য যা যা নিয়েছি দেখতে থাকো। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি, প্রায় ১.৫ কাপ পরিমাণ। আর নিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ করে নিয়েছি। নিয়েছি আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ। ৩-৪টি মরিচ কিউব করে কেটে নিয়েছি। মরিচ যদি ঝাল হয় স্কিপ করবে, কমিয়ে দিবে। আমি এখানে কম করেই নিয়েছি কারণ এটা বেশি ঝাল ছিল না তাই। যারা এখনো আমাকে লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও। অনেকেই ভুল করে লাইক দিতে পারোনি, পারো না, চলে যাও, তারা দিয়ে দাও লাইক প্লিজ। এদিকে কিন্তু আমি ধনিয়া পাতাও কেটে নিয়েছি, এখান থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আমি দিয়ে দিব আমার পেঁয়াজুর মধ্যে। তোমাদের কাছে যদি যদি ধনিয়া পাতা না থাকে তাহলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। থাকলে দিয়ে দিবে। ধনিয়া পাতা কিন্তু পেঁয়াজুর মধ্যে দারুণ লাগে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি এখন সব স্পাইসি দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো পরিমাণে কম দিতে যাবে কারণ ঝাল হলে ভালো লাগবে না বেশি, কালারও বেশি চলে আসে, এই জন্য কমিয়ে কমিয়ে দিবে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। অবশ্যই আদা রসুন পেস্ট দিবে। আমার নতুন আপু তোমরা যারা পারো না আমার রেসিপি দেখে মুচমুচের পেঁয়াজু তৈরি করে নাও। এখন পেঁয়াজটাকে উপর থেকে একটু হাতের মধ্যে নিব। এরপরে ভালোভাবে সমস্ত ডালের সাথে মিক্স করে দিব। এভাবে একটু আগে পেঁয়াজটাকে মথে নিবে। তোমাদের পেঁয়াজও কিন্তু আমার মতো মুচমুচে হবে, একদম খুবই টেস্টি মজাদার পেঁয়াজু, মুচমুচে পেঁয়াজু। এদিকে তোমাদের একটা জিনিস আমি দেখাইতে ভুলে গিয়েছি, এখানে আমি ৩-৪ টেবিল চামচ তেল ব্যবহার করে দিব। এই যে এটা আমি নিয়েছি, আমি দেখাতে পারিনি প্রথম। এই তেল ব্যবহারের কারণেই কিন্তু আমার পেঁয়াজুটা মুচমুচে হয়ে থাকে। তোমরা এটাকে ভুল করে বাদ দিয়ে দিও না, তেল মিক্স করে নিবে। দেখবে তোমাদের ম্যাজিকের মতো মুচমুচে হয়ে যাবে পেঁয়াজু। দেখতেই পাচ্ছ আমি এখন লাস্টে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিব ডালের সঙ্গে। যা যা স্পাইসি দিয়েছি খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। হয়ে গিয়েছে আমার মিক্স করা। এখন ওইদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আমি গরম তেলে থেকে যখন তুলবো এই কিচেন টিস্যুর উপরে তুলে নিব। আমি চামিচ দিয়েও তুলে তুলে দিব তেলের মধ্যে।
এখন ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে তেল লাগে পেঁয়াজুর মধ্যে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি এই রমজান মাস ভরি এই ফ্রাই প্যানেই ভাজাপুরি করে নিব। গরম হয়ে গিয়েছে আমার তেল, এখন একে একে সবগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। এভাবে করে পুরো তেলটাকে জুড়িয়ে আমি সব কটা পেঁয়াজু দিয়ে দিব এখানে। আমার নতুন ভাইয়া বা আপু যারা আজ প্রথম এসেছেন আমার ভিডিওতে, তারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে বন্ধু করে নিবেন। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল, লাইক দিতে ভুলবেন না, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিয়েন। এই যে আমার কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিব। আর এতটুকু আছে, আমি পরবর্তী বেচে দিয়ে দিব। প্রথম বেচে যা দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আমার তো ডালের পরিমাণ কম ছিল, তাই খুব দ্রুতই হয়ে যাবে। এখন আমি যেটাকে উল্টাতে পারবো ওটাকেই উল্টিয়ে দিব, যদি দেখি হয়নি তারপরে ওটা পরে উল্টিয়ে দিব। তোমরা নতুন আপুরা খেয়াল রাখবে যাতে নিচে লেগে না যায়, কেমন? আমি পেঁয়াজুটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল, আমি খেয়েছি। তোমরা এই রমজান মাস ভরে এভাবে পেঁয়াজু বানিয়ে নিবে। যাদের কাছে পেঁয়াজু ভীষণ পছন্দ তারা এভাবে মুচমুচে পেঁয়াজু বানিয়ে নিবে আমার এই পেঁয়াজুর রেসিপি দেখে। অনায়াসে ৪-৫ ঘন্টা একদম পুরা ইয়ে থাকে, মুচমুচে থাকে, খুব ভালো লাগে। ভুলবে না আমার রেসিপি দেখে পেঁয়াজু ট্রাই করতে। ঠিক আছে, তোমরা যারা দেখছো তারা কমেন্ট করে যেও তোমাদের কাছে কেমন লাগলো আমার এই পেঁয়াজুর রেসিপিটা। মুচমুচে পেঁয়াজুর রেসিপি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবে, কেমন? এই যে এখন আমি একাধার সব কটা একসঙ্গে উল্টিয়ে দিব। হয়ে গিয়েছে প্রায়, নামিয়ে ফেলবো। এই তো তুলে ফেলছি, আমি টিস্যুর উপরে রেখেছি তেলটা ঝরে যাওয়ার জন্য। তোমরাও এটা করো যদি সম্ভব হয় তোমাদের। আমার ভিউয়ার্স আপুদেরকে বলছি, যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো তারা আমার ভিডিওটা পুরা দেখে নিও। এতে করে আমার অনেক সহযোগিতা হবে। তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছো, তাই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। একে একে সবগুলোই নামিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।